আর জানো তো আবলিন ভীষণ খুশি সন্ধ্যাবেলায় বাড়িতে এমন একজন আসবে তার সাথেও খেলতে ভীষণ ভালোবাসে। আর সন্ধ্যায় না স্ন্যাক্সে একটু চিকেন পকোড়া বানাবো। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। জানো তো আজকে না একটু দুপুরের দিকে বাইরে বেরাতে হয়েছিল, দরকার ছিল। তো বাড়িতেও রিলেটিভ আসবে, তাই জন্য তাড়াতাড়ি চলেও আসি। আর জানো তো বাড়িতে এসেই না ফার্স্টে চিকেনটাকে না সব কিছু দিয়ে মাখিয়ে রেখে দিই। সব কিছু মিন্স একটু নুন দিই, চিলি ফ্লেক্স দিই। আর চিলি ফ্লেক্সটা জানো তো কিছুদিন আগে পিৎজা অর্ডার করেছিলাম, পিৎজার সাথেই পেয়েছিলাম, অনেকগুলো প্যাকেট ছিল, সেই কারণে চিলি ফ্লেক্সও দিয়ে দিই প্যাকেটটা ছিল বলে। আর না আদা, লঙ্কা, রসুন, ধনে পাতা এগুলোকে একটু মিক্সিতে পেস্ট করে না সেটাও দিয়ে দিই। চিকেনটাকে না এগুলো দিয়ে মিক্স করে না রেখে দিই। আর না আমও একটু কেটে রেখে দিয়েছিলাম যাতে পরে ভুলে না যাই। আমটা কেটে না ফ্রিজে রেখে দিই। তারপরেই না দেখি মা চলে আসে। হ্যাঁ, মাকে না আমি বলেছিলাম মা তুমিও এসো। তো তাই কারণে মা যখন আসলো মাকে বললাম মা তুমি কি চা খাবে? আর আমার মা না চা খেতে ভীষণ ভালোবাসে, সাথে আমিও। দুজনেই মিলে ওই জন্য চা খাবো বলে চায়ের প্রিপারেশন শুরু করে দিই। চা বসিয়ে না মার সাথে একটু কথা বলছিলাম। হ্যাঁ, চা হয়ে যায়, চা নিয়ে আমরা একটু চা খাই, বসে গল্প করি। তখনও না আলো ছিল। তার পরপরই না আমার বাড়িতে চলে আসে সেই ব্যক্তি, সে হলো আমার মামি। মামির মেয়েকে পেলে আবলিন ভীষণ খুশি হয়ে যায় সত্যি বলতে। তো মামি যখন চলে আসে মামিকেও বললাম তুমি কি চা খাবে? তো মামি না চা খেতে খুব একটা ভালোবাসে না, তো বললো না খাবো না। তো আমি আর মা মিলেই চাটা খেয়েছিলাম। আর জানো তো চিকেনটাকে তারপরেই না বাইরে বার করে রেখেছিলাম, কেননা ওরা চলে এসেছে, এটা বানাতে হবে। আর না খুব একটা প্ল্যানিং ছিল না যে চিকেনটা এতজনের হবে কি না, আমি ফার্স্ট টাইম করছি। চিকেনটা যখন পকোড়া বানাই খুব ছোট ছোট হয়ে যায়। যাই হোক, খেয়ে সবার ভালো লাগে, এটাই সব থেকে মেন। চিকেনটাকে না ব্রেড কামের মধ্যে না উঠিয়ে একটু চেপে চেপে না একদম কোটিং করে নিই। অনেকগুলো একসাথে করে রেখেছিলাম, করার পরেই না তেলে ভাজি। আর সব থেকে মেন খুশি থাকে আমার মেয়ে, যখন গুঞ্জামানিকে পায় ও সব ভুলে যায়। ওরা দুষ্টুমিও করে, ঝগড়াও করে, একে অপরের সাথে কথা বলবে না, রাগ করে ঘুরে বসে থাকবে। কিন্তু খানিকক্ষণ বাদে আমার মেয়ে চলে যাবে সরি বলতে, যে আবার খেলুক ওর সাথে। বেচারা না সারাদিন ঘরে একা থাকে, কাউকে পেলে ভীষণ খুশি হয়ে যায়। আর জানো তো আমার অনেকগুলো কোটিং করা হয়ে যায়। আর তেলটাকে না সাথে গরম বসিয়ে রেখেছিলাম, তার মধ্যেই না এক এক করে ছেড়ে দিই, যতটা হয় ততটাই করে নিই। ফার্স্টে বাচ্চাগুলোকে তো দিই, ওরা খেয়ে তো খুশি হোক। আমার না প্রথম যখন ভাজা হয়ে যায় ওদেরকেই আগে দিয়েছিলাম। আর জানো তো আমার মেয়ে কেচাপ খেতে ভীষণ ভালোবাসে, যে কোনো খাবারের সাথে কেচাপটা নেবে।